সেই চন্দ্রঘণ্টা পুজোর দিন এইবারে বোধহয় ওই বিপদ ঘণ্টাটাই ওনার বাজবে। উনি খুব বেশি স্বচ্ছন্দ বোধ করেন ঈদের দিনে ওই রেড রোডেতে নামাজ পড়তে, এবং তার জন্যে যেভাবে মাথায় ঘোমটা দিয়ে বসতে হয় সেটাও কিন্তু মুসলমান ধর্মে কিন্তু নেই, কিন্তু সেই হিজাবটা পড়তে ওই কানের পাশ দিয়ে ওনার ঘোমটাটা দিতে উনি ভালোবাসেন। কিন্তু হিন্দু ধর্মের রীতি অনুযায়ী ঘোমটা মানে তার পুরো মুখবয়ব ঢাকা থাকবে, হ্যাঁ অবশ্যই কান চুল দুটোই ঢাকা থাকবে, সেইটা কিন্তু উনি পড়তে পারেন না। কারণ যতদূর শুনেছি উনি নাকি বোধহয় উনি আর মুকুল রায় একসঙ্গে কলমা পড়েছিলেন, কেন পড়েছিলেন বলতে পারবো না, কিন্তু উনি আর মুকুল রায় নাকি একসঙ্গে কলমা পড়েছিলেন। আজকে মুকুল রায় বিছানায় শয্যাশায়ী, উনি এখনো ঘুরে ফিরে আমাদের মুখ্যমন্ত্রী হয়ে রয়েছেন, এই আর কি। 100 বার কেন প্রশ্ন তুলবে না, উনি তো ঘোমটাটা দিতেই জানছেন না, খ্যামটা নাস্তা তো ভালো করতে জানেন। এই তো এরপরে দেখবেন দশমীর পরের দিনকেই দুর্গা ঠাকুরকে প্যারেডে নামিয়ে দেবেন, ওই কি উৎসবের নামে, ওটা নাকি সারা বিশ্বে খুব নাম করেছে। উৎসবটা অন্যভাবে, যতদিন এইটা দুর্গা পুজো ছিল তার একটা মাহাত্ম্য আলাদা ছিল, আর যখনই ওই কার্নিভাল, যখনই উৎসব, যখনই থিম, যখনই গিয়ে চোখ আঁকা এইগুলো হয়ে গেছে, তখন থেকে আর পুজোটার এখানে পুজো নেই, এটা ব্যবসার খেলা, ওই খ্যামটা নাচি হয়ে যাচ্ছে। নাহলে একজনকে পুজো করতে দেবো আর একজনকে পুজো করতে দেবো না। যারা তৃণমূল করে তাদের জন্য কোনো অসুবিধে নেই, তারা ভালো মতন পুজো করতে পারে, আর যারা তৃণমূল করে না তাদের যেসব পুজোগুলোতে নানান রকমভাবে আমরা ডিস্টার্ব করতে থাকবো, এ তো খ্যামটা নাচ অবশ্যই ওনার আছে। আমাদের ধর্মশাস্ত্রটাকে দেখুন, আমি সব ধর্মকে শ্রদ্ধা করি, আমি প্রথমেই বলেছি আমি রামকৃষ্ণ সারদা মিশনে পড়ে এসেছি, রামকৃষ্ণের মতে যত মত তত পথ, মানে প্রত্যেকটা পথকেই আমরা কিন্তু শ্রদ্ধা করি। রামকৃষ্ণ যেমন মা কালীরও পুজো করেছেন, রামকৃষ্ণদেব তেমনি কখনোই না, ওনার কথাতে থাকতে পারেন, তখন তৃণমূলের বাবারও জন্ম হয়নি। যাই হোক, রামকৃষ্ণ যেমনি কালী পুজোও করেছেন, কালী মায়ের সাধনা করেছেন, তেমনি কিন্তু মসজিদে গিয়ে আল্লাহরও শরণাপন্ন হয়েছে, তেমনি গির্জায় গিয়ে কিন্তু খ্রিস্টেরও শরণাপন্ন হয়েছেন, এবং ফলে কি সে প্রতিটা পথ উনি দেখতে চেয়েছিলেন যে আমি কোথায় গিয়ে এক হচ্ছে সব কটা, সেইটা দেখতে চেয়েছিলেন। সেটা যদি উনি করতেন এত কথা বলার ছিল না, উনি কিন্তু ডিভাইড করতে চেয়েছেন প্রত্যেকটাকে। ফলে হিন্দু ধর্মকে কি করে শেষ করা যায়, যত রকম ভুলভাল, আমরা তো এখন জানি যে একটাই কথা আমাদের, মানে যে অনুপ্রেরণা, হ্যাঁ অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে বিভিন্ন রকম কথা বলি, তো সেই অনুপ্রেরণাটা দেবার জন্যে উনি মঞ্চে দাঁড়িয়ে বিষ্ণু মাতা বলে ফেলেন, সরস্বতী পুজো ভুলভাল মন্ত্র বলেন। তা ওনার যদি সত্যিকারের হিন্দু ধর্মের প্রতি ভালোবাসা থাকতো, বা হিন্দু ধর্মকে সত্যিকারের ওনার জানার ইচ্ছা থাকতো, তাহলে নিশ্চয়ই উনি এই কাজগুলো করতেন না, এবং পিতৃপক্ষের আগে উনি এটাকে উদ্বোধন করতেন। এটা আজকে কয়েক বছর ধরে দেখতেছে, উনি গত কয়েক বছর ধরেই পিতৃপক্ষে উনি উদ্বোধনটা করে যান, এবং প্রথম করেন নাকি চোখ আঁকেন মায়ের, ওই ওনার একদম জানি না কি সম্পর্কের, কি তুতো ভাই, তৃণমূল তুতো ভাই অরূপ বিশ্বাসের যে দোকান খুলেছে, সেই দোকানের যে দুর্গা ঠাকুর, সেই দুর্গা ঠাকুরের চোখটা উনি আগে নাকে। কে দেশভাগ করতে চাইছে, হয়তো উনি এই পশ্চিমবঙ্গটাকে গোটাটাকে নিয়ে বাংলাদেশের মধ্যে ঢুকতে চাইছেন, তা না হলে নিজের মানে চেহারাতে, নিজের কথাবার্তাতে, নিজের পোশাক পরিচ্ছদে সবই যেন কীরকম পশ্চিমবঙ্গের মানুষ বলে ওনাকে মাঝে মাঝে মনে হয় না, মনে হয় যেন অন্য কোথাও চলে যাচ্ছে।